ওর জীবনে শুধু এইটাই ইচ্ছে ছিল যে আমি যদি মৃত্যুর পর আবার যদি পুনর্জন্ম হয়, আমি দুইটা জিনিস যেন পাই। একটা হচ্ছে আমার ফ্যামিলিটা যেন আমি পাই, আমার এই ভাই বোন যেন থাকে, আমার মা বাবা যেন থাকে, আর একটা হচ্ছে আমার সেই ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, আমার এই সহপাঠী, আমার এই শিক্ষক, এইটা যেন আমার থাকে। সব সময় সব জায়গায় বলছে। এইখানে বড় হয়েছে, এখানে মাটি মানুষের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এইখানে তার একবার জানাজার ব্যবস্থা রাষ্ট্র করে, এবং আমরা যেহেতু এই তার গ্রামের মানুষ, তার জানাজা যাতে এই নলছিটি ঐতিহ্যবাহী চায়না মাঠে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, সরকার যাতে সেই সুযোগটা আমাদের দেয়। কিন্তু আমাদের নলছিটিবাসী এবং ছাত্র জনতা একটাই দাবি, আমার ভাইকে যেন একবার নলছিটিতে আনা হয়, এখানে একবার জানাজার ব্যবস্থা করা হয়। যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ও লেখাপড়া করেছে, প্রতিটি ধুলাকণার সাথে ওর সম্পর্ক। অন্ততপক্ষে সে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় যেন মাদ্রাসা ময়দানে একবারের জন্য যেন নেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার বাড়ি ঝালকাঠিতে। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি ওসমান হাদির বন্ধু। আপনারা যাকে সবাই হাদি নামে এখন চিনেন, আসলে আমরা সকল লোকে চিনি ওসমান গনি হিসেবে। আমরা আলিম পর্যন্ত একসাথে লেখাপড়া করেছি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। সর্বশেষ গত 12 তারিখে যেদিন ওসমান হাদি এরকমের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ওদিন সকালবেলা আমার সাথে কথা হয়েছে। সর্বশেষ কথা ছিল যে তুই 11টার সময় দুদুকের সামনে থাকিস, আমি প্রচারণায় থাকব। যাই হোক, সকলেই জানেন তারপরের ঘটনা কি হয়েছে। এখন যে এই পরিস্থিতি, সকলেই বলতেছে ঢাকাবাসী, শুধু ঢাকাবাসী না, সারা বাংলাদেশব্যাপী তার একটা গণজোয়ার এবং তার প্রতি যে ভালোবাসা, এগুলোর একটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। সকলেই চাচ্ছে যেন তার দাফনটা আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দেওয়া হয়। সকল দেশবাসীর দাবির আসলে বিরোধিতা আমরা করতে চাই না এবং করার মতো আমাদের ইখতিয়ারও নেই। কিন্তু ঝালকাঠি সন্তান হিসেবে, তার ছোটবেলার বন্ধু হিসেবে, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন স্টুডেন্ট হিসেবে আমার শুধু একটাই দাবি এবং একটাই কথা, অন্ততপক্ষে ওসমান হাদি তো এখন আর আমাদের বন্ধু হিসেবেই ওই বন্ধুর গণ্ডিতে নেই। ওসমান হাদি এখন সারা বাংলাদেশের একটা আইকন, সারা বাংলাদেশের একটা সম্পদ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে শুধু এটুকুই বলতে চাই, অন্ততপক্ষে আমরা ঝালকাঠির সন্তান হিসেবে ওসমান হাদিকে যেন একটু ঝালকাঠিতে একবারের জন্য নেওয়া হয়। যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ও লেখাপড়া করেছে, প্রতিটি ধুলাকণার সাথে ওর সম্পর্ক। অন্ততপক্ষে সে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় যেন মাদ্রাসা ময়দানে একবারের জন্য যেন নেওয়া হয়। হাজার হাজার ভক্ত, হাজার হাজার সহপাঠী, হাজার হাজার শিক্ষকরা ওসমান হাদির জন্য অপেক্ষা করতেছে। সকলের আসলে ঢাকায় এসে দেখা সম্ভব না। ওসমানের কথা বলতে গেলে আমাদের পিছনের অনেক স্মৃতি, অনেক কথা মনে পড়ে যায়। কথা সবসময় বলতে পারি না, গলা আটকে যায়। সেই 12 তারিখ থেকে আমরা ক্লোজ যারা বন্ধু আছে, এখানে অনেক আমাদের বন্ধু আছে ছোটোবেলার, আমরা একসাথে এতক্ষণ ছিলাম। আমরা কোনো ক্যামেরার সামনেও দাঁড়াই নেই, আমাদের মন মানসিকতা কোনোভাবেই ভালো না। আমরা কেউ কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত না, শুধু আমরা ওসমানের বন্ধু, ওসমান গনির বন্ধু হিসেবে শুধু এইটুকুই বলতে চাই, ওকে যেন একবারের জন্য হয়তো বা ঝালকাঠি যদি নেওয়ার ব্যবস্থা করা হয়, সরকারের বিভিন্ন ব্যবস্থা আছে, গাড়িতে না হোক, যদি ওকে হেলিকপ্টারে করে নেওয়া সম্ভব হয়, অন্ততপক্ষে ওর সর্বশেষ পদধূলিটা যেন ঝালকাঠিতে পড়ে। ঝালকাঠির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে শুধু ওর জন্য। ওর এই নৈতিকতা, নীতি এবং ওর এই আদর্শকে ধারণ করতেছে সারা ঝালকাঠির মানুষ, সারা বাংলাদেশের মানুষ যে এত ভালোবাসে, তা আপনি বুঝেন যে তার যে নিজ জন্মভূমি, যে যেখানে বড় হয়েছে, সেই মানুষটা তাকে কত ভালোবাসতেছে। তো আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এখানে অনেক ক্যামেরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যেন ওকে একটু ঝালকাঠি নেওয়ার জন্য ব্যবস্থা করা যায়, অন্ততপক্ষে একবারের জন্য এখানে দাফন হোক। এটার জন্য আমাদের কোনো আফসোস নাই। ও অনেকবার বলছে, ওর জীবনে শুধু এইটাই ইচ্ছে ছিল যে আমি যদি মৃত্যুর পর আবার যদি পুনর্জন্ম হয়, আমি দুইটা জিনিস যেন পাই। একটা হচ্ছে আমার ফ্যামিলিটা যেন আমি পাই, আমার এই ভাই বোন যেন থাকে, আমার মা বাবা যেন থাকে, আর একটা হচ্ছে আমার সেই ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, আমার এই সহপাঠী, আমার এই শিক্ষক, এইটা যেন আমার থাকে। সব সময় সব জায়গায় বলছে। তো আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, আমি
আপনারা, যদি আমার এই কথা কতদূর পৌঁছবে জানি না, আর আমার এই কথা কাজ হইবে কিনাও জানি না, যদি ঝালকাঠিতে একবারের জন্য ওকে নেওয়া হয়, আমাদের ঝালকাঠিবাসী অন্ততপক্ষে অল্প কিছুক্ষণের জন্য হলেও ওসমান হাদিকে কাছে পাবে এবং ওর যে এই আদর্শ আরও ধারণ করতে চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।